রমজানের শেষ 10 চলে এসেছে, আর এর মাঝেই আছে মহিমান্বিত রাত লাইলাতুল কদর। আমরা লাইলাতুল কদর খুঁজব এবং খোঁজার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাধ্যমে তার হাদিসগুলোর মাধ্যমে আমাদেরকে লাইলাতুল কদর চেনার উপায়ও দিয়ে গেছেন। সেই উপায়গুলো হলো: 1 নাম্বার, রাতটা খুব গভীর অন্ধকারে ছেয়ে থাকবে না। 2 নাম্বার, নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকবে, অর্থাৎ গরম অনেক থাকবে না, শীতের তীব্রতাও থাকবে না। 3 নাম্বার, মৃদু বাতাস বইতে থাকবে, যেটা মনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে। আর সেই রাতে মানুষ ইবাদত করে খুব তৃপ্তি বোধ করবে এবং আল্লাহ তাআলা কোনো ইমানদার বান্দাকে সেই রাতের ব্যাপারে স্বপ্নে দেখিয়েও দিতে পারেন। আর আরেকটা হলো, ওই রাতে হালকা বৃষ্টি হতে পারে, যেই বৃষ্টিতে দোয়া করলে, ঝিরিঝিরি বৃষ্টি যেটা হয়, সেই বৃষ্টিতে দোয়া করলে দোয়া কবুলও হয়, ওই রকম বৃষ্টি। এবং ওই রাতের সকালে হালকা আলোক রশ্মির সাথে সূর্যোদয় হবে, যা পূর্ণিমার চাঁদের মতো বলা হয়েছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তার হাদিস শরীফের মাধ্যমে বলে গিয়েছেন যে লাইলাতুল কদর কিভাবে খুঁজতে হবে। আমরা সেইভাবে লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করব, লাইলাতুল কদরের রাত্রিতে আমল করব। আমাদের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করবেন এবং সকল দুশ্চিন্তার ব্যাপারেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে পারি। আমিন।